এসেছে বাংলার শ্রেষ্ঠ সন্তান হাজারো আলেমদের আলেম মাওলানা দিলওয়ার হোসেন সাঈদীর যখন ফাঁসির রায় দিল, সেই ফাঁসির রায়েতে অসংখ্য সন্তানেরা তারা রাজপথে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। আমরা দেখেছি সেই যুবকদেরকে সেখানে খেলতলাল যখন অধিকার আদায়ের লক্ষ্যে যখন তারা মাঠে নেমেছিল, তাদের এই অধিকারটুকু তুচ্ছ তাচ্ছিল্য করে ভাবে উড়িয়ে দিয়েছিল, হাসি তামাশার ছলে এই বিষয়টাকে দেখেছি। আমরা সেই আজকের বাস্তবতা দেখতেছি। সেই সন্তানেরা তারা আবারও প্রমাণ করেছে যে যুবক যুবতীদের রক্তের বিনিময়ে এই বাংলা তোমরা পেয়েছো, বাংলা ভাষায় তোমরা কথা বলতেছো, মৌলিক অধিকার তোমরা দাবি করতেছো, সারা পৃথিবীর বুকে লাল সবুজের মানচিত্র তোমরা উৎপীড়ন করেছো। তারা আবারও প্রমাণ করে দিয়েছেন যে 16-17 বছর পর্যন্ত যে লুণ্ঠন করেছো, এই দেশটাকে যেমনি ভাবে গ্রাস করে নিয়েছো, আমার সম্পত্তি বলে, বাবার সম্পত্তি বলে সদা সর্বদা সকলের কাছে চিৎকার মেরে বলেছিলে, সেটিকে প্রমাণ করেছে তোমরা একটা ভুলের ভিতরে 17 বছর ছিল, তা প্রমাণ করে দেখিয়েছে। কিন্তু আমরা শুধু দেখেছি, আমরা নীরবতা পালন করেছি। আমরা আলেম সমাজ অনেক সময় দিক নির্দেশনা দিয়েছি, অনেক উদাহরণ এক্সাম্পল দিয়েছে, কোরআন দিয়ে বাস্তবতা শুনিয়েছি। কিন্তু আমরা বিশ্বাস করতে আমাদের খুব কষ্ট হয় যে কোরআন তো কিতাব, এটা তো কোরআন কিতাব, এটা কিভাবে বহন করবে? সেই ফিরআউন সেই কোন কালে গিয়েছে, সেই ক্ষমতাশীল ব্যক্তি, সেই দাজ্জাল কোথায় গিয়েছে, সেই কারুন কোথায় গিয়েছে, ইয়াজিদ সে কোথায় গিয়েছে, আজকে সেই আল্লাহ কে আছে, সেটা কি এখন বহন করবে? আমরা সেই ইমানদার ব্যক্তিরা, দুর্বল ইমানদার ব্যক্তিরা, আমরা সেটা নিয়ে বসে রয়েছিলাম। আমরা যারা এই শাসকের হাতে শোষণিত হয়ে আমরা এই সংগ্রামের সাথে, মানে আমরা এই দলের সাথে সম্পৃক্ত হয়ে আমরা অনেক সময় অন্ধকার ভাবে কথা বলেছি, ভুল জগৎ থেকে বিল ছেড়ে দিয়েছি যে আমি থাকবো, দেশটা আমার, এইভাবে কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আবারও দেখিয়ে দিয়েছে সে আল্লাহ ফিরআউনের সময় যে আল্লাহ ছিল, ইয়াজিদের সময় যে আল্লাহ ছিল, নমরুদের সময় যে আল্লাহ ছিল, সেই আল্লাহ আজও কিন্তু আছে। নাকি ভুল বলছি? কিন্তু আমাদের কথা বলতে কষ্ট হয় নাকি? আসলে কথা এই শিক্ষক 2 দিন আগেও আমাদের একজন শিক্ষক বলেছিলেন